আচ্ছা যাই হোক, শোনো, পাপাকে আমি আমাদের বিয়ের কথাটা বলছি। দেন দেন পাপা তো রাজি হয়েছে, তো আমি বলছি যে আমাদের বিয়েটা আকাশে হবে। নাইস থট। আর আমার একটা প্ল্যান আছে। আমাদের বিয়েতে তো অনেক লেভেলের মানুষই আসবে, গরিব বলো রিচ বলো সবাই মিলিয়ে আসবে। তো আমি প্ল্যান করছি কি যে প্রত্যেকজনকে আমরা মিনিমাম 1 লাখ করে টাকা দিব আর তোমার আইফোন দিব। কেমন আইডিয়া বলো তো? গুড আইডিয়া। আর হচ্ছে গিয়ে আমার থাইল্যান্ডে একটা কাজে আছে পরিচিত, সে বলছে যে আমি যদি কখনো বিয়ে করি তার আন্ডারই যেন করে। তো দ্যাটস ওয়াই আমি চাইতেছি যে আমার বিয়েটা যেন সেই করায়। তোমার কি কোনো প্রবলেম আছে? না, তাহলে কাজের দায়িত্বটা তুমি নাও। হ্যাঁ শিওর, আমি নিতে পারবো, প্রবলেম নাই। আচ্ছা বেব শোনো, রাগ করো না, আমার না আরেকটা মিটিং আছে বুঝছো, আমার তারা আছে, টাইম হয়ে গেছে অলরেডি, গাড়ি মনে হয় চলে আসছে। আমি এটা কোনো কথা? প্রবলেম কি বেব, আমি কি আর হারায় যাইতেছি? আমি তো আসবো তাই না, এমন তো না আমি চলে যাইতেছি একবারের জন্য। আমরা তো এখন বিয়েও করতেছি, সামনে আমাদের বাচ্চা হবে, আমাদের কত দিন একসাথে থাকতে হবে, তোমার কোনো ধারণা আছে? আজকে আমি আসি তাহলে? যাবো, আমার কাজ আছে রে, বুঝতে হবে তো, কাজ আগে তারপরে হচ্ছে অন্য কিছু। আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে কাজ। না না, তোমার থেকে একটু বেশি ইম্পর্টেন্ট হয়। আচ্ছা আসি তাহলে, থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো। হেই বেব, তোমার জন্য একটা গুড নিউজ আছে। হ্যাঁ, আজকে মনে করো আমার যে মিটিংটা হওয়ার কথা ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বিডির বাইরে যাচ্ছি না, আমি বিডিতেই থাকতেছি। এই ড্রাইভার আস্তে চালাও না গাড়িটা, দেখো আমি কথা বলতেছি। হ্যাঁ, আর হচ্ছে যে আমি তোমাকে কালকে বিয়ে করব। কবে বিয়ে করবা? হ্যাঁ কালকে বিয়ে করছি। হ্যাঁ সিরিয়াসলি, আমি সিরিয়াসলি বলতেছি। কালকে? ও মাই গড। 10,10,00,000 টাকা মহারণা ধার্য করিয়া বিবাহ কাজ সম্পন্ন করা হইল।